বন্ধুরা, মা দাদিদের আমলে কিন্তু মা নানীরা কিন্তু এগুলো ব্যবহার করতো। তারা নারকেল তেল দিয়ে, সরষের তেল দিয়ে এমন ভাবে স্কিন কেয়ার করতো, তাদের স্কিনটা কিন্তু ছিল একদমই আলাদা। আর তারা কিন্তু অনেক বয়স অব্দি ইয়াং থাকতো। আর এখনকার জেনারেশনে দেখবে 20-র পরেই কিন্তু আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আমাদের স্কিন কিন্তু ঝুলে যাচ্ছে, যারা ভালো রকম ভাবে স্কিন কেয়ার করছো না। তোমরা যারা এখনো ভালো রকম ভাবে স্কিন কেয়ার করছো না, তারা এখনই সাবধান হয়ে যাও। তারা এখনই কিন্তু স্কিন কেয়ার শুরু করে দাও। একটু স্কিনটাকে যত্ন নাও, যাতে করে তোমার সঠিক যে বয়সটা সেটা অন্তত পক্ষে লাগো। আর যারা ভালো রকম ভাবে স্কিন কেয়ার করো, তাদের কিন্তু বয়সটা একদমই বোঝা যায় না। নিজেকে মেনটেন করে রাখো, নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখো, নিজের কনফিডেন্স লেভেলটাকে একদম স্ট্রং রাখো। আজকে আমি সেরকম একটা অপরিহার্য এমন একটা উপাদান তোমাদের সাথে শেয়ার করব, যে উপাদানটা ব্যবহার করে কিন্তু শুধুমাত্র এই একটা দুটো উপাদান ব্যবহার করে কিন্তু আমরা ফেসের জন্য ফেস ক্রিম, ফেস সেরাম বলো, আমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারি, আমরা বডিতে অ্যাপ্লাই করতে পারি, নানান রকম ভাবে কিন্তু একটা জিনিসকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। শুধুমাত্র থাকা দরকার একটুকু মাথার মধ্যে বুদ্ধি। দেখো, আমরা কিন্তু ফেয়ার স্কিন পাওয়ার জন্য, গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য নানান রকমের সেরাম, নানান রকমের ক্রিম এবং নানান রকমের আমরা প্রসাধনী ব্যবহার করে থাকি। তো আমরা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী, নিজেদের সমস্যা অনুযায়ী যখন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ঘরেই বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করি, তখন কিন্তু তার ইফেক্ট খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পাই। মার্কেটে যেগুলো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলোর মধ্যে একটু না হলে একটু কিন্তু তার মধ্যে খারাপ ইনগ্রেডিয়েন্ট থাকে, তার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে, ঠিক আছে। আর ঘরে এই সমস্ত জিনিস, এই যে নারকেল তেলটা, এর মধ্যে কিন্তু কোনো রকম খারাপ কেমিক্যাল কিন্তু নেই, শুধুমাত্র নারকেল তেলই কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসগুলোকে ব্যবহার করলে কিন্তু তোমার স্কিনের কিন্তু একদম ভিতর থেকে একটা উজ্জ্বলতা চলে আসবে, স্কিনটা কিন্তু একই টোনের হয়ে যাবে। অনেকের দেখবে স্কিনে কিন্তু নানান রকমের সমস্যা, স্কিনের মধ্যে কিন্তু পিম্পলসের সমস্যা। পিম্পলস কখনো যেতেই চায় না, কারণ হচ্ছে তোমরা দায়ী, কারণ তোমরা ভালো রকম ভাবে স্কিন কেয়ার করছো না। তোমরা তোমাদের নিজেদের স্কিন টাইপ অনুযায়ী স্কিন কেয়ার করছো না। তোমরা মার্কেট থেকে প্রোডাক্ট দেখছো, কেউ ব্যবহার করছে, তার স্কিনটা ভালো হয়েছে, তার স্কিনে শুট করেছে, তোমরা সেটাকে পারচেজ করে নিয়ে এসে জাস্ট ফেসের মধ্যে অ্যাপ্লাই করছো। তোমরা একটু যাচাই করে দেখছো না যে সেটা তোমার স্কিনের জন্য কতটা উপযুক্ত। তোমরা নিজেরা ঘরের মধ্যে নিজেদের জন্য ভালো প্রোডাক্ট বানিয়ে নাও, বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। তার জন্য তো আমি রয়েছি। তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট করলেই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাচ্ছ। আমি শর্টস ভিডিওর মধ্যে আপলোড করি, তোমাদের কমেন্টের উত্তর না হয় তবে কিন্তু তোমাদেরকে সরাসরি উত্তর দিয়ে দিই কমেন্টের মধ্যে। তোমরা নিজেরা ঘরে বানিয়ে তোমাদের নিজেদের স্কিন টাইপ অনুযায়ী জিনিসগুলোকে অ্যাপ্লাই করো। সর্বপ্রথম আগে বলে নেই, এটা আমার সেরামের একটা কৌটো, যেটা আমার সেরাম শেষ হয়ে গেছে, তো এটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করব, এই কৌটোটার মধ্যে অ্যাড করব আমি 3 ভাগ পরিমাণে অ্যালোভেরা জেল। মানে ভর্তি হতে জাস্ট অল্প একটু বাকি থাকবে, এর মধ্যে আমি ভরবো। তোমরা দেখো পরিমাণটা, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি 3 ভাগ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো। এখানে আমি আমার পছন্দের অ্যালোভেরা জেল অ্যাড করেছি, মামাআর্থ কোম্পানির অ্যালোভেরা জেলটাকে আমি অ্যাড করে নিয়েছি 3 ভাগ পরিমাণ, ঠিক আছে। এর সাথে এবার আমি অ্যাড করব কোকোনাট অয়েল, নারকেল তেল। নারকেল তেল, যেই নারকেল তেল বাজারে অনায়াসেই পাওয়া যায়, এই যে প্যারাশুটের নারকেল তেল রয়েছে। যেহেতু শীতকাল, নারকেল তেল কিন্তু পুরো জমে যায়, তাই জন্য ঘটিতে আমি গরম জল করে নিয়ে সেখানে আমি নারকেল তেলটাকে চুবিয়ে রেখেছি। যখন গলে গেছে তখন আমি এখানে অ্যাড করছি 15 থেকে 20 ফোঁটার মতো নারকেল তেল, চামচ দিয়ে মাপলে 1 চামচ পরিমাণে। এর সাথে অ্যাড করবো টি ট্রি এসেন্সিয়াল অয়েল 3 ফোঁটা। এসেন্সিয়াল অয়েল দেবে, তাহলে পরে এই সিরামটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবে। আর এভাবেই আমি ঢাকনাটার সাহায্যে চিপে চিপে ঝাঁকিয়ে আমি মিক্স করে নিচ্ছি সিরামটাকে। সিরাম কিন্তু তৈরি, তোমরা দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে এই সিরামটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সিরামটা তোমরা চাইলে পরে বাইরে মানে অন্য বাটির মধ্যে তৈরি করে এই বোতলের মধ্যে ভরতে পারো, তবে সেই প্রসেসিংটা একটু কঠিন হবে, বোতলে ঢোকাতে গিয়ে অনেক নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমি ডিরেক্টলি এই বোতলের মধ্যেই ব্যবহার করছি, মানে বানাচ্ছি আর কি, এতে করে আমার সুবিধা হবে। দেখো তোমরা, এটা কিন্তু একদম সিরামের কনসিস্টেন্সি চলে এসছে। মার্কেট থেকে যে সিরামগুলো পাওয়া যায় তার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকমই থাকে। তো তাই জন্য এই সিরামটাকে আমি আমার স্কিনের উপযুক্ত করে বানিয়ে নিয়েছি আজকে। তোমরা যে কোনো স্কিন টাইপের ব্যক্তিরা কিন্তু এটাকে ইউজ করতে পারবে। সর্বপ্রথমে বলে দেই, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু নারকেল তেলের পরিমাণটা হাফ দেবে, 7 থেকে 8 ফোঁটা নারকেল তেল দেবে। যাদের ড্রাই স্কিন তারা দেবে 15 ফোঁটার মতো, ঠিক আছে। মানে নারকেল তেলটা একটু বেশি দেবে। দেখো আমার কিন্তু গলা ব্যথা, গলা পুরো 2 সাইডে ফুলে গেছে, তো তাই জন্য আমার গলাটা ভাঙার মতো শোনাচ্ছে, তবুও কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি। তো দেখো রাত্রেবেলা এখন আমি মুখ ধোবো। এখন আমি নিয়ে নিয়েছি মধু, হাফ চামচের মতো মধু, তার সাথে 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল। এই প্যারাশুটের নারকেল তেলটা হাতের মধ্যে আমি মিক্স করছি, যেহেতু আমার শরীরটা অসুস্থ। একসাথে গলা ব্যথা আর পিরিয়ড, এই দুটোই আজকে আমার একসাথে হয়েছে। তো এবারে আমি এই জিনিসটাকে মুখের মধ্যে সুন্দর করে মিক্স করব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি গরম জল দিয়ে কিন্তু মুখটাকে আমি ধুয়ে ফেলবো। আমি কিন্তু আজকে মানে মুখটা কিন্তু জল দিয়ে ধোবো না, আজকে আমি মুখটাকে জাস্ট ওয়াইপ করবো, কারণ আমার ভীষণই শীত করছে। দেখো আমি কত মোটা সোয়েটার পরে আছি। তো এবারে আমি একটা তাওয়াল ভিজিয়ে নেব গরম জলের মধ্যে, এটাকে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব।
তোমরা জানো যে মধু দিয়ে স্কিন কেয়ার করলে পরে কিন্তু মধু দিয়ে ফেসটাকে ক্লিন করলে পরে কিন্তু ফেসটা কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে যায়, অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে এই মধু দিয়ে ফেসটাকে কিন্তু ক্লিন করলে পরে ফেসে যত নোংরা যত ডার্ক রয়েছে সব কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তাই জন্য আমি মধু দিয়ে কিন্তু আজকে ওয়াশ করছি। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, আর মধু কিন্তু পিম্পল কমাতে অনেক বেশি সহায়তা করে, ডেড স্কিন সেলসগুলোকে তুলে দেয়। তাই জন্য আমি এখানে মুছে মুছে ফেসটাকে ওয়াইপ করছি। তোমরা চাইলে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে আসতে পারো। এরপরে আমি অ্যাপ্লাই করবো আমার ফেসের মধ্যে সিরামটাকে। বন্ধুরা, ফেস ওয়াশ করার পরে এই সিরামটা দিয়ে কিন্তু অবশ্যই ফেসটাকে একটু ম্যাসাজ করে নেবে। দেখবে ফেসের ফাইন লাইন্স যা আছে, ফেসের মধ্যে যা দাগ ছোপ রয়েছে, ফেসটা কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে, একদমই চিপচিপা হবে না। এই সিরামটা আমি ঘরে বানিয়েছি, কোয়ান্টিটি আমি নিজের পরিমাণ মতো দিয়েছি। আমি জানি যে আমার এই মানে ফেস সিরামটাকে আমি কতটা তেল তেলে করবো নাকি শুষ্ক করব। তোমরা এই সিরামটাকে ঘরে বানিয়ে একবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখো। আমি অ্যাপ্লাই করে তুমি বুঝতে পারছো ফেসটা কিন্তু একদমই আমার মানে ড্রাই ময়শ্চারাইজ হয়ে গেছে। মানে ময়শ্চারাইজ হওয়ার পরে যে তেল তেলে ভাবটা থাকে, যেটা আমার একদমই পছন্দ না, সেটা কিন্তু একদমই নেই। আর এই সিরামটাকে কিন্তু আমি সারা বছর ব্যবহার করি। বন্ধুরা, আজকে আমি আমার স্কিন কেয়ার টিপস একটা তোমাদের সাথে সিক্রেট শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক করে অবশ্যই জানিয়ে দিও, কমেন্ট কিন্তু করতে ভুলো না।